এত সুন্দর করে গাড়ি কেন সাজিয়েছো? আমরা তো হানিমুনে যাচ্ছি। তোমার জন্য পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। তুমি নিজে হাতে সাজিয়েছো? হ্যাঁ, চলো তাহলে এখন আমরা যাই। সেলিম ভাই উঠে পড়ুন। এই দাঁড়াও, সেলিম ভাই কোথায় যাবে? আমরা হানিমুনে যাচ্ছি না? হ্যাঁ, কিন্তু গাড়িটা ড্রাইভ করতে হবে না? সেলিম ভাইয়ের যাওয়ার কি দরকার? তুমি তো ড্রাইভ করতে পারো, তুমি ড্রাইভ করবা। সেলিম ভাই আপনার যাওয়ার দরকার নেই। ভাবি, ভাই কিন্তু পাকা পুত্র ড্রাইভার না। আরে কোনো সমস্যা নেই, আমি সাথে আছি না, আমি ম্যানেজ করে নিব। চলো তো। কি বলছো? আমি তো ভালো ড্রাইভ করতে পারি না, তার উপর আমরা হাইওয়ে দিয়ে যাব, অনেক রিস্ক কিন্তু। শো হবে না, আমি আছি তোমার পাশে, কোনো সমস্যা নেই। আই উইল ম্যানেজ। আসো তো। সেলিম ভাই আসি। হ্যাঁ সেলিম ভাই, আপনাকে যেতে হবে না, থাকুন। হ্যাঁ ঠিক আছে। এত আস্তে চালাচ্ছ কেন? আমাদের আগে তো রিক্সাও চলে যাচ্ছে। আমি এর থেকে জোরে চালালে গাড়িটা কন্ট্রোল করতে পারবো না মিথিলা। পারবা, পুরো রাস্তা ফাঁকা আছে, যাও। ওই যে দেখছো, অটোটা আমাদের আগে চলে গেল। স্পিড। মিথিলা, এর থেকে জোরে চালালে আমি গাড়িটা কন্ট্রোল করতে পারবো না। পারবা, লং ড্রাইভে আছি আমরা, তুমি একটু ফেল নাও। আচ্ছা, মেয়েটার স্বামী কি মারা গেছে? হ্যাঁ, হানিমুনে যাবার পথে হাইওয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল। বউটা বেঁচে গিয়েছে, কিন্তু স্বামী কাল্লা নিয়ে গেছে। মন খারাপ করিস না মা, এখান থেকে বের হয়ে সোজা আমরা বাসায় চলে যাব। না না, আমি তো আমার শ্বশুর বাড়িতে যাব। ওখানে গেলে তোর আরো খারাপ লাগবে মা। মন খারাপ হবে না, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতে চাই। বেয়ান সাহেবা, ওমা যেহেতু আমাদের ওখানে যেতে চাইছে, তখন জোরাজোরি করেন না। পরে ওর ইচ্ছে করলে তখন যাবে। ভাইয়া কেমন আছিস? এই তো ভালো। কবে আসলা? হ্যালো, আসসালামু আলাইকুম। ফরাজ, তুই কবে এলি? আমি কান্দাকাটি করবে যে করে কি হবে জানো? আমি কিন্তু তোমাদের সবাইকে একটু হাসি খুশি দেখতেছি। আর তোমাদের একটা মাত্র ছেলে, মানে আমি কি তোমাদের ছেলে না? কিন্তু তোর ভাবি কই? ঘে বাড়িতে আছে দেখি, বাপের বাড়িতে? না, এখনো যায়নি তো, আমাদের বাড়িতেই আছে। অদ্ভুত ব্যাপার তো। কিসের বাপ? সে বাড়ির বউ না, সেখানে যাবে। এ বাড়ি ছিল কোথায় যাবে? তাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে? তুমি খুনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি সবসময় ভালোই থাকি। বাইরে আমার নাম হচ্ছে ফারাজ রহমান। শাওন আমার কাজিন, মানে আমরা খালতো ভাই। শাওন আপনার কথা আমাকে বলেছে, আপনার ছবিও দেখিয়েছে। ভালো। আমি কিন্তু তোমার নাম দিই না, তোমার নামটা আমায় ঝটপট বলে ফেলো তো। আমি মিথিলা। নাইস মিল। আমি কিন্তু তোমাকে ভাবিটাকে বলে ডাকতে পারবো। আর তাছাড়া শাওন আমার থেকে 7 দিনের ছোট, মানে আমি ওর 7 দিনের বড় হই। আমি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। হ্যাঁ ডাইকেন, সমস্যা নাই। আজ শাওন বেঁচে থাকলে অনেক খুশি হতো। আপনার মনে হয় অনেক ক্লোজ ছিলেন, আপনার কথা সব সময় বলেছে। আমি না বুঝলাম না, কি রে এই বাড়িতে কি মন খারাপ করে ছাড়া, কান্নাকাটি করে ছাড়া কেউ কথা বলতে পারে না? আসলে ভাইয়াকে কেউ এখনো বলতে পারেনি। আমি কি তোদেরকে বলছি তোদের ভাইয়াকে ভুলে যা? ভাইয়াকে মনে রেখে তোরা হ্যাপি থাক। শাওন সবসময় যে তোর ফ্যামিলিটা হ্যাপি থাকে। তোরা যদি হ্যাপি না থাকিস, শাওন কিভাবে হ্যাপি থাকবে বল? কিভাবে হাসি খুশি থাকিব না? 4-500 এত স্মৃতি জমে আছে, ভুলে থাকা তো অসম্ভব। বুঝতে পারছি, এই কান্নাকাটি বন্ধ করার জন্য কিছু একটা করতে হবে। কি করা যায়? তোর কাছে কি কোনো আইডিয়া আছে? জরিমানা করব। জরিমানা? এটা আবার কি? মানে এখন থেকে এই বাড়িতে যে কান্নাকাটি করবে সে জরিমানা দিবে, ব্যাস। তাহলে তো মনে হয় সবচেয়ে বেশি ভাবিরই জরিমানা হবে। কারণ ভাবি সবসময় ভাইয়ার জন্য কান্না করে। আপনি অনেক দূর থেকে আসছেন, ফ্রেশ হয়ে নেন। সেটা আমি পরেও হইতে পারবো, তার আগে চার্টটা করে নিই, তারপর অন্য কাছে। কিসের চার্ট? জরিমানার চার্ট। ওইখানে সবার নাম লেখা থাকবে, কে কতবার কান্না করে কত টাকা জরিমানা দিল, সেটা বড় বড় অক্ষরে লেখা থাকবে। ঠিক আছে, এগুলা করেন, কিন্তু তার আগে ফ্রেশ হন। অনেক দূর থেকে জার্নি করে আসছেন, একটু রেস্ট। আমার এত রেস্ট প্রয়োজন হয় না। আমি সবসময় মানে 100% ফুল চার্জেই থাকি। তুমি আসো তাড়াতাড়ি। কেউ যেন কারো কষ্টকে বুঝতে না যায়।
উনি বাইরে থেকে আসছে তো, আগে ফ্রেশ হয়ে নিতে বলেন। ও আমার সামনের থেকেও দুষ্টু। আচ্ছা, আপনি যে এগুলা করছেন, এই জরিমানার টাকাগুলো দিয়ে কি করবেন? ভাইয়া কি করবা? আগে জরিমানার টাকা উঠুক, তারপর বলবো। এই তৃষা, চলো আমরা আমাদের কাজে যাই। মিথিলা শোনো, তুমি আর তৃষা একটু সন্ধ্যেবেলা রেডি হয়ে দেবো, আমরা একসঙ্গে একটু বেরোবো, তো জরুরি কাজ আছে। আমরা কোথায় যাচ্ছি তৃষা? আমি কিভাবে বলবো? ভাইয়াকে জিজ্ঞেস কর। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি এটা এখন বলা যাবে? যাওয়ার পরে নিজ চোখেই দেখতে পারবো কোথায় যাচ্ছে। আসো না, তাড়াতাড়ি এটা একটু লাগাই নেন। থ্যাংক ইউ। আসো, চলো তাড়াতাড়ি চলো, আবার অন্যদিকে যেতে হবে। আচ্ছা, আপনি এগুলা কি করলেন? ওগুলো বাচ্চাকে খাবার দিলাম না, ওদের কারোরই কোনো বাবা মা নেই। এগুলো তো আপনি আমাকে আগে বললেই পারতেন, আমি নিজের হাতে ওদের জন্য রান্না করে নিয়ে আসতাম। ভাইয়া ফুল নেবেন? ফুল? ফুল কি নিব? তুমি নিজেই তো একটা ফুল। আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, যাবে? না, যাব না। কেন? আমি কি খুব পচা? বাসায় মা একলা থাকে, আমার জন্য অপেক্ষা করবে। একটা কাজ করো, তোমার এই রাতের বেলা কষ্ট করে রাস্তায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করতে হবে না, সবগুলো ফুল আমাদের দিয়ে দাও। সত্যি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, সবগুলো ফুল নিবে। দাও। রাখো। বাহ, খুব ভালো কাজ করছিস। এই খাবারটা নিয়ে যাও, পাশে গিয়ে তোমার মার সাথে একসঙ্গে খাবার। এত বেলা হয়ে গেছে, এমন কোনো নাস্তাটাও রেডি করতে পারোস নাই? রুটি বানানো হচ্ছে, দেখো না। রুটি বানিয়ে থেকে এত টাইম লাগে নাকি? তুই বানিয়েছো পানির মতো সোজা, আমার তো এটা একদম ডান হাতের খেলা। আই নাকি ভাইয়া, তুমি না বললে জীবনেও জানতাম না যে মাত্র দুইটা রুটি তুমি পেলো। নাও, দেখি তোমার কত যোগ্যতা। এটা কোনো ব্যাপার হলো নাকি? ইজি টাস্ক। চাঁদ, থাক না, তোমার ভাইয়া পারবে না, এগুলা ছেলেদের কাজ না। এই ছেলে মানুষের কাজ না মানে কি? ছেলেরা অলরাউন্ডার, সবকিছু পারে। এটা তো সামান্য রুটি বানানো, পানির মতো সোজা। এই যে বানাইতেছি, এই দেখ, এই যে প্রায় হয়ে গেছে। পরীক্ষার জন্য রেডি। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। গুড ডিসিশন। সবসময় কি পিছনের দিকে তাকিয়ে থাকলে হবে? কাল ওকে ভার্সিটিতে নিয়ে যাস। অবশ্যই যাবো, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আপনার কি হয়? আরে বুঝতেছেন না, গাড়ির মধ্যে দুইজন বৈশা আমার ছেলে গান গাইতে যেতে যেতেছি। এরকম মানুষ কার সাথে করে? বউ ছাড়া কারোর সাথে সম্ভব? আমার বউ হয়। মানে ওই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো আর্জেন্টলি বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়ে গেছি স্যার। এটা মিথ্যা কথা রে বাবা। তুই কি অসুস্থ? জি না, তুমি তুমি সুস্থ হয়ে গেছো? কার? আমি তোমার বলছিলাম না, বাসা থেকে বের হয়ে দেখবা ভালো লাগছে, সুস্থ হয়ে গেছে। আমার বলেও নাই। কত লক্ষ্মী বউ আমার। চলো আমার বাসা দিকে যাই। গাড়ির কাগজপত্র দেখান আর আপনার লাইসেন্স দেখান। আর ওরা করে বাসা থেকে বেরিয়েছি তো বুঝেনি তো, ইমার্জেন্সি একটা ব্যাপার, বাসে রেখে আসছি। সত্যি করে বলেন, বাইকটা কি আপনার? 100% আমার। বাইকটা কি ওনার? না, অন্যজনের। তাড়াহুড়া করে গাড়ি নিয়ে বেরোবো না, বাইক নিয়ে বেরোবো, চাবি বেঁচেছিলাম না, আরেকজনে বাইক নিয়ে চলে আসছে। আমারই বলতে গেলে। ছাদে আছে তো? এত রাতে ছাদে কেন? সেটা তো গেলেই দেখতে পারবো, আসো না। প্লিজ তাড়াতাড়ি আসো না। আচ্ছা, কিন্তু আমি যে বেশিক্ষণ থাকবো না। বেশি সময় থাকতে হবেও না, প্লিজ এখন তাড়াতাড়ি আসো, তো লেট করতেছে কেন? আরে আসবে আসবে, তাড়া। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে শুভ দিনে তোমার জীবনটা নতুন করে পাল্টে দেবো। থ্যাংক ইউ। বাহ, তোমাদের দুজনকে তো অনেক সুন্দর মানিয়েছে। আচ্ছা ভাইয়া, দেখো তুমি সবসময় কিন্তু ভাবিকে কত হ্যাপি রাখতে পারো। তাই না? আচ্ছা ভাই, তোমার বিয়ে করে ফেলো না। দেখো ভাইয়া, ভাবি সবসময় মন খারাপ করে কান্না করে, তখন কিন্তু আমাদের কারোই ভালো লাগে না। তোমাদের যদি বিয়ে হয় তাহলে আমরা সবাই খুশি হব। গতকালকে দিশা যা বলেছে তার জন্য কি মাইন্ড করেছো? না, মাইন্ড করবো কেন? যেটা সম্ভব না এরকম কিছু বললে মাইন্ড করার কি আছে? কি বলো, কেন হবে না? তুমি চাইলেই তো আবার সবকিছু নতুন করে শুরু করা সম্ভব, তাই না? আর তাছাড়া তোমার জীবন তো অনেকটা এখনো পরেই আছে। এমন অসম্ভব কিছু আমি ভাবতেই চাই না। এসব কি চলছে ফারাদ? তেমন কিছুই চলছে না। যেটুকু চলছে সেটুকু বল। তোমার মতো তেমন কিছু হয়নি। তুই কি বৌমাকে পছন্দ করি? তেমন স্পেশাল কিছু না। আমি যদি মিথিলার সাথে তোর বিয়ের ব্যবস্থা করি, তোর কোনো আপত্তি নেই তো? তোমাদের যদি ভালো মনে হয়, তোমরা যদি চিন্তা করো এরকম কিছু, তাহলে ভাবতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুই চিন্তা করিস। এসব কি শুরু করেছো তোমরা?
কোন সাহসে তুমি কথা বললে? বাবা মা তেমন কিছু বলেনি, আসলে মা বলতে চেয়েছে। আমি সব শুনেছি। ফরাদ, তুমি তোমার সবকিছু নিয়ে বাড়ি থেকে এখন বেরিয়ে মানে কি? তোমার মনের মধ্যে কি চলছে তা তো আমি জানি না, কিন্তু মুখে মুখে না বললেও তুমি যে অন্য কিছু ভাবছো সেটা আমি বুঝতে পারছি। আমাকে সত্যি করে বলো তো, পারাসকে তুমি বিয়ে করতে চাও? না বাবা, আমি এরকম কিছু চাই না। আপনি আমার জন্য যেটা চান, আমার জন্য যেটা সিদ্ধান্ত নেবেন, ওটাই আমার জন্য সঠিক। আমি তো সবসময় সঠিক সিদ্ধান্ত নাও নিতে পারি। জন্য ওটাই সঠিক সিদ্ধান্ত। তুমি মনে হয় প্রথম আমরা বিয়ে করার জন্য রাজি ছি, পরে যখন তুমি রাজি এসো তখন খালুও রাজি এসো, তাই তো?